কেমন কাটালেন সবাই সামার ভ্যাকেশন? আমাদের মোটামুটি ভালোই গেছে, খুব খারাপ না। তা এইবার তো যা রৌদ্র, প্রচণ্ড গরম সব দিকেই, তাই নিশ্চয়ই সবার কষ্ট হয়েছে। আর আমরাও কোথাও যাইনি, কেননা আমার তো ছেলের পরীক্ষা আছে, এন্ট্রান্স আছে, সামনে আইএসসি এক্সাম আছে। তার জন্য আমাদের এবার কোথায় যাওয়াও হলো না, বাড়িতেই কাটালাম। ভালোই সময় কাটলো। অনেকগুলো অকেশন, সেলিব্রেশন সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার সঙ্গে এসেছিল আমার প্যারেন্টস, ওরাও একটু এনজয় করলো আমাদের সঙ্গে এতদিন থেকে। ওদেরকেও ভালো লাগলো, আমাদেরকেও ভালো লাগলো। আর এখন স্কুল খুলে গেল, অনেক কাজ সব বাড়িতে বাড়িতে। ওয়ার্কিং উমেন হোক বা হোম মেকার, যে কোনো মায়ের জন্য খুব টাফ জব হয়ে যায়। কি টিফিন বানিয়ে দেব সকাল সকাল বাচ্চাদেরকে, তাই না? তো আমার বাচ্চারা তো সব রকমই খায়, স্পেশালি এরকম ড্রাই কিছু নিয়ে যায়, যেরকম স্যান্ডউইচ বানালাম। তারপর এক একবার আমি এটা করি কি, ব্রেড না দিয়ে, কেননা ময়দাগুলো তো বেশি খাওয়াও ভালো না। আর আটা বা মাল্টিগ্রেন ব্রেড যেটা আছে, ওইটা সবসময় ওরা প্রেফার করে না খেতে। তাই আমি একেবার কি করি, রুটি যেগুলো থাকে রাত্রের বাসি রুটি হোক বা এরকম ফ্রেশ রুটিও, রুটির মধ্যে স্যান্ডউইচের যে ব্যাটারটা হয়, কর্ন, গাজর বা চিকেন বয়েল, কখন কখন এগ বয়েল সঙ্গে করে, মেয়োনিজ দিয়ে, চিজ দিয়ে, ওই সেম ব্যাটারটা আমি রুটির মধ্যে দিয়ে তাকে রোল করে দিই। রোল মতো করে এরকম যদি আমি একটু গ্রিল প্যানে যেরকম বেক করছি ওইরকম করে দিলে ওদের ভালো চয়েসেবল হয়, ওরা খেতেও ভালোবাসে। তাই আজকে আমি রুটি করলাম, একজন নেবে ব্রেড, একজন নেবে রুটি, তো দুজনের দু রকমের করে একই মশলাতে আমি দুটোই করে দিলাম। খেতে দেখবেন খুবই ভালো হয়। আপনারা তো হয়তো বা কেউ জানে, আর যারা জানেন না আপনাদেরকেও বলে দিই, আপনি একবার করে দেখুন। একটু ঘি বা বাটার দিয়ে এরকম রোলটাকে রোল করে ব্রেকফাস্ট করুন, দেখবেন খুবই টেস্টি হয়, খেতে ভালো হয়। ঠাকুরকে প্রণাম করা সবসময় ওদের পেছনে বলতে হয়, তাহলে গিয়ে করে যায়। যে যতই বাচ্চারা বড় হয়ে যাক, মাদের সামনে বাবাদের সামনে তো সবসময় বাচ্চাই থাকবে। তাই যখন পর্যন্ত ওরা কমপ্লেক্স থেকে না বেরিয়ে যায়, আমি এরকম একটু বাইরে এসে দেখি, বাই করি, তারপরে গিয়ে আমার কাজ শুরু করি। এই পুলকারে ওরা ক্লাস 1 থেকেই যাচ্ছে। এবার আমার বড় ছেলের লাস্ট ইয়ার হয়ে গেছে, তো পরীক্ষা শেষ হলে ও টাটা বাই বাই করে দেবে। তারপরে কোথায় পড়বে, কোথায় থাকবে, কিছু ঠিক নেই। এদিকে আমরা বসে গেলাম একটু হেভি ব্রেকফাস্ট করতে, ব্রাঞ্চই বলতে পারেন। ক্যাপশন দেখেই বুঝে যাচ্ছে নিশ্চয়ই যে আমরা আজকে যাব একটু টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল। বাবা মা এখন আমাদের সঙ্গে আছে, ওড়িশা চলে যাচ্ছে নেক্সট উইকে, তাই ওদেরকে নিয়ে একটু গেলাম টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল। সেখানে আমার একজন পিসামশাই অ্যাডমিটেড, বাবার কাজিন সিস্টারের হাজব্যান্ড। ওনার হঠাৎ করে একটা টিউমার ধরা পড়ে লিভারের নিচে, আর এই কিছুদিনের মধ্যেই ওনার ডিটেক্ট হয় ওটা পজিটিভ। অপারেশন তো হয়ে গেছে, তাই ওদেরকে নিয়ে গেলাম বাবা মাকে একটু দেখিয়ে আনতে। কলকাতাতে একটা এরকম ক্যান্সার হসপিটাল হয়ে খুবই লাভ হয়েছে, যেখানে দূরে দূরে থেকে লোক আসে, বাংলাদেশ, উড়িষ্যা, আসাম আর বেঙ্গল তো আছেই। এদিকের লোক প্রায় সবসময় এই রোগের জন্য যেতে হতো অনেক দূরে, মুম্বাই যেতে হতো কষ্ট করে, ওখানে থাকা খাওয়া, লোকের ট্রিটমেন্ট করা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় তখন। আর এটা কাছে হওয়ার জন্য, আর আবার কলকাতাতে, তার জন্য অনেক সুবিধা হয়েছে সবারই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। এখানে দেখুন একটা ওয়াটার লিলি হয়েছে, কি সুন্দর রঙের, আর একটা পিঙ্কও ছিল। আর সব দিকে বড় বড় নিম গাছ। নিম গাছ তো জানেন এয়ার পিউরিফায়ার, প্লাস তার হাওয়া যদি লাগে বডির জন্য, হেলথের জন্য খুবই ভালো। তো আমরা দেখে আসলাম পিসামশাইকে, ভালো লাগলো, ওনাকে একটু ভালো অবস্থায় দেখলাম, মনটা খুশি লাগলো। সঙ্গে এটাই প্রার্থনা করলাম যে আমার বা আমার নিজের আত্মীয়দের কারো এরকম কিছু না হোক, যে জায়গাতে আমাকে হসপিটালে আবার কোনো কারণে ফিরে আসতে হোক।
হসপিটালে এখন অবধি দুটো ফেজ আছে, 1 and 2। তো তারপরে একটা গ্রাউন্ড ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া আছে। তো ওখানে আমরা গেলাম, এক কাপ করে কফি খেলাম। তার ভেতরে খুবই পরিষ্কার সব জিনিস, আর রিজনেবল প্রাইস, খুব একটা আহামরি দাম না জিনিসগুলোর। তো কফিটাও খুব ভালো হয়েছিল। ওইটা খেতে খেতে আমরা ওই চর্চাই করছিলাম, কত লোকের যে এখানে হেল্প হচ্ছে রতনজির জন্য। আর রতন টাটা সত্যিকারে দেশের একজন রত্ন, ওনার মতো লোক পাওয়া খুবই কষ্ট। এরকম দেশে বিদেশে অনেক লোকই আছে, আমাদের ভারতেও অনেক লোক আছে যাদের অপর্যাপ্ত ধনসম্পত্তি, কিন্তু এরকম একটা সুন্দর হৃদয় খুব কম লোকেরই আছে। যেদিকেই দেখবেন, ওটা জবের দিকে হোক বা সেবা দিকে, এরকম হসপিটালিটি হোক, যেরকমই জায়গাতে আপনি দেখবেন টাটার নাম জড়িয়ে আছে। আর ওনার সব রকমের জিনিসের মধ্যে একটা সেবা করার মনোভাব আছে। এই সব জিনিসগুলো এক একজনের ভেতরে এইরকমভাবে ভগবান দিয়ে থাকে। ভগবান নিশ্চয়ই একটা আশীর্বাদভাবে আমাদেরকে দিয়েছেন, আর আমরা তার জন্য কৃতজ্ঞতা বোধ করি ওনাকে পেয়ে। আর এখানে দেখুন, আমরা চলে আসলাম আমার মাসির বাড়িতে, কেননা মা বাবারা যাওয়ার আগে ইচ্ছা ছিল একটু ওনার সঙ্গে দেখা করে যেতে। আমার মাসি, মেসো, 2 ছেলে আর মেয়ে, ওরা সবাই আগে নর্থ ইন্ডিয়া দিকেই থাকতো। ট্রান্সফারেবল জব ছিল, ঘুরে টুরে সব দিক থেকে আবার কলকাতা আসলো। কলকাতায় আসার পরে ওইখানেই শ্বশুরবাড়ি ছিল, তাই রয়ে গেল এখানেই। তো এখন নিউটাউনেই থাকে, আর 2 ছেলে বাইরে থাকে, মেয়েটা ছিল এখন সঙ্গে, তাই দেখা হলো, সবার সঙ্গে কথা টথা বললাম। মাসি আগে খুব সুন্দর শাস্ত্রীয় সঙ্গীত শিখেছে অনেক বড় ওস্তাদজির থেকে। আর নিউটাউনে যেখানে ওরা থাকে, ওখানে তাদের একটা খুব ভালো গ্রুপ আছে, যেখানে গান টান হয়, যোগা হয়। তো মাসি মোটামুটি ওদের সঙ্গেই জড়িত। ওই অ্যাসোসিয়েশন যেখানে প্রোগ্রাম করে, মাসিও ওদের সঙ্গে গিয়ে গান টান করে। এই গানটা ওরা একটা রবীন্দ্র নজরুল জয়ন্তীর জন্য প্রিপেয়ার করেছিল, তাই আমি ভাবলাম একটু মাসির থেকে রেকর্ডিং করিয়ে নিই। যার জন্য মাসি গাচ্ছে, আমি রেকর্ডিং করলাম। আমি আকাশে পাতিয়া শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমার ঘরে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। বাহ, খুব সুন্দর। কিছু সময় আড্ডা টাড্ডা দিয়ে আমরা ফিরে আসলাম। এখানে দেখুন মজার একটা জিনিস, অরূপ ওখানে বাইরে এসে যতগুলো শু বক্স আছে সব একটা একটা করে কাউন্ট করে যাচ্ছে। কারণটা হলো, আমার এই মেসো যে উনি বাটা কোম্পানিতে অনেক হায়ার পোস্টে ছিলেন, ওখান থেকে রিটায়ার করেছেন। আর ওদের বাড়িতে কিন্তু জুতো আছে সব শ্রী লেদার্সের। ওইটা দেখে আমরা খুব হাসি মজাক ওখানে ঠাট্টা হলো যে বাটা কোম্পানির লোক শ্রী লেদার্সের জুতো কেন কিনেছে। আর সন্ধ্যার সময় আমাদের একটা গ্রুপ গেট টুগেদার ছিল আমার বন্ধুদের সঙ্গে। এই আমরা চলে গেলাম আমাদের নিয়ারেস্ট ক্যাফেতে। ওখানে গিয়ে জমিয়ে আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম। ওর মধ্যে আমরা খুব মিস করলাম আমাদের কিছু ফ্রেন্ডসদেরকে, কেননা ওরা জয়েন করতে পারলো না আমাদের সঙ্গে। কারো প্রি প্ল্যান কিছু ছিল প্রোগ্রাম, আর কারো বা হেলথ ইস্যু একটু আছে, তাই ওদের ছাড়া আমরা যতজন ছিলাম একসঙ্গে এনজয় করলাম ইভিনিংটা।
আর ওখানে বসেছি। ইভিনিং এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত ভালো অ্যাম্বিয়েন্স, ফটো না তুললে কি থাকা যায়। তাই আমরা রেডি হয়ে গেলাম পোজ দিতে, আর ওখানকার ওয়েটাররা আমাদের ফটো তুলে দিল। আপনারা যারা দেখছেন ওরা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও ভালো অ্যাম্বিয়েন্সের ক্যাফে কোথায় আছে, তাহলে আমরা নেক্সট টাইম ওখানে গিয়ে ফটো তুলব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন লাভ ইউ জিন্দেগি উইথ সুপু। বাই বাই।